বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। বিবিএ প্রথম বর্ষ থেকে বিবিএ চতুর্থ বর্ষ, বিবিএস প্রথম বর্ষ থেকে বিবিএস তৃতীয় বর্ষ এবং এমবিএ প্রিলিমিনারি এবং এমবিএ ফাইনাল। সবাইকে আমার কথাগুলো শোনার জন্য অনুরোধ করছি এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আপনারা যারা অভিভাবক আছেন এবং শুভাকাঙ্ক্ষী আছেন আপনাদেরকেও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি অলি স্যার, নাম শুনে অনেকেই চিনেন আমাকে। আজকের কথাগুলো হচ্ছে যারা বিবিএ, বিবিএস এবং এমবিএ শিক্ষার্থী আছে তাদের জন্য। আমাদের সবচেয়ে বর্তমানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করে তাদের মেজর সমস্যা হচ্ছে তাদের সঠিক দিক নির্দেশনা এবং তাদের প্রস্তুতি। দেখা যাচ্ছে যে তারা পরীক্ষায় খারাপ করতেছে, ইমপ্রুভমেন্ট দিচ্ছে। তো আমি আমার যে বিভিন্ন প্রাইভেট বেসে অফলাইন এবং অনলাইনে আমি 2008 সাল থেকে শিক্ষার্থী পড়াচ্ছি। আমার মনে হয় তোমার যে সমস্যাগুলা, এই সমস্যাগুলোর ক্ষেত্রে আমাদের অফলাইন এবং অনলাইনে হতে পারে তোমার পারফেক্ট সলিউশন। তোমার যে সমস্যা সেটা তুমি বিবিএ প্রথম বর্ষ হোক, তুমি বিবিএ চতুর্থ বর্ষ হোক, তুমি বিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী হও অথবা তুমি বিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী হও অথবা তুমি এমবিএ শিক্ষার্থী হও, তুমি চট্টগ্রামে থাকো অথবা চট্টগ্রামের বাইরে থাকো, তোমাদের জন্য পারফেক্ট সলিউশন হচ্ছে অলি স্যারের প্রাইভেট বেস। সেটা অনলাইন হোক অথবা অফলাইন হোক। তবে আমার অনুরোধ হচ্ছে অবশ্যই অফলাইনকে তোমরা অগ্রাধিকার দিবা। হাজার জনে কোটি যুক্তি দিলেও আমি তোমাকে বলবো যে তুমি অফলাইনে পড়বা, কারণ অফলাইনে যা পড়তে পারবা অনলাইনে সেক্ষেত্রে অনেক কিছু সম্ভব হয়ে ওঠে না। আর অফলাইনে যারা আমাদের প্রাইভেট বেসে ভর্তি হবা তাদেরকে অনলাইনেরও সুবিধা দেওয়া হচ্ছে, কারণ অফলাইনের প্রত্যেকটা ক্লাসই আমাদের রেকর্ড থাকে টেলিগ্রামে। সেটা তুমি পরবর্তীতে ক্লাস করা আসার পরেও যদি সমস্যা হয় সেখানে তোমরা দেখতে পারবা। এখন আমাদের কিছু আমি পরিবর্তন করেছি। আমাদের বর্তমান যে ক্লাসগুলো হচ্ছে সবগুলা ক্লাস হবে আমাদের কোর্স অনুযায়ী। আমাদের কোন অধ্যায়ে কি টপিকস আছে প্রত্যেকটা টপিকসের বেসিক থেকে প্রয়োগ পর্যন্ত আমরা বিস্তারিত আলোচনা করব এবং এরপর আমরা গাণিতিক সমস্যার সমাধানগুলো করব এবং যা আছে যতগুলো টপিকস আছে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসুক অথবা না আসুক সবগুলো টপিকসই আমরা শেষ করব। এর পরবর্তীতে কোন অধ্যায় যখন আমাদের শেষ হবে, শেষ হওয়ার পরে আমরা ওইখানে শিক্ষার্থীদেরকে আমরা একটা সলিউশন ক্লাস দেব। কারো যদি কোনো সমস্যা থাকে ওই সমস্যাগুলো ওইখানে তারা আলোচনা করবে বা আমাকে বলবে, আমরা ইনশাআল্লাহ ওইগুলো সমাধান করব। এই হচ্ছে আমাদের টপিকসগুলো। তো আমাদের এখানে একবারে আমাদের বিবিএ প্রথম বর্ষ থেকে এমবিএ পর্যন্ত যতগুলো গাণিতিক বিষয় আছে সবগুলা গাণিতিক বিষয়ের আমরা আমি পড়াচ্ছি। সে 2000 বিবিএ এর শিক্ষার্থী পড়ানো শুরু করছি বেসিক্যালি 2015 সাল থেকে দীর্ঘদিন পর্যন্ত পড়াচ্ছি। আল্লাহর রহমতে আমার শিক্ষার্থীরা যথেষ্ট ভালো রেজাল্ট করতেছে এবং তারা এমনও আছে প্রত্যেক বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে র্যাঙ্কিং হয় র্যাঙ্কিং এর ভিতরে আমার শিক্ষার্থী থাকে প্রত্যেক বছর। তো এক্ষেত্রে আর আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা যে মেজর সমস্যা দেখা যায় সেটা হচ্ছে যে তারা দেখা যায় যে পরীক্ষার রুটিন প্রকাশের আগ পর্যন্ত তারা বইও কেনে না। এই অভ্যাসটা যদি তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে সেটা বাদ দিতে হবে। তোমাকে বছরের প্রথম থেকে তোমাকে মেইন বুকটা কিনে পড়ালেখা শুরু করতে হবে। আর আমাদের পড়ার সিস্টেমটা হচ্ছে আমরা প্রথমে বেসিকগুলো আলোচনা করব, এরপর আমাদের দেশে যে প্রচলিত যে মেইন বইগুলো আছে প্রত্যেকটা মেইন বইয়ের যা যা টপিকস আছে সবগুলো টপিকস আমরা শিখব। আমাদের বিদেশি রাইটারের যে বইগুলো আছে বইয়ের গুরুত্বপূর্ণ টপিকস বা অঙ্কগুলো আমরা করব। এরপর আমরা সাজেশন ভিত্তিক কিছু ক্লাস করব এবং ইউনিভার্সিটি কোশ্চেনগুলো সলিউশন করব এবং কোন অধ্যায় শেষ হওয়ার সাথে সাথে তোমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। তাহলে বিবিএ প্রথম বর্ষ যারা আছো তোমাদের থেকে শুরু করে বিবিএ চতুর্থ বর্ষ, বিবিএস প্রথম বর্ষ থেকে বিবিএস তৃতীয় বর্ষ এবং এমবিএ প্রিলিমিনারি ও ফাইনাল সবাই পড়তে পারবা। আমাদের অফলাইনে 3টা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে যে জিসি মোড় সানমারের পাশে চট্টগ্রাম, আর একটা হচ্ছে আমাদের চট্টগ্রামের চকবাজার গুলজার মোড়
এবং আমাদের আরেকটা নতুন ব্রাঞ্চ হচ্ছে চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজের পাশে। তোমরা এই 3 জায়গার আশেপাশে যারা আছো তোমরা এই সেন্টারগুলোতে ভর্তি হইতে পারবা, এই শাখাগুলোতে অফলাইনে ভর্তি হইতে পারবা। তোমার যদি সুযোগ থাকে অবশ্যই তুমি অফলাইনে পড়বা, অবশ্যই তুমি অফলাইনে পড়বা। দেখো তুমি যেহেতু শিক্ষার্থী, তোমার প্রথম কাজ হচ্ছে যেহেতু পড়ালেখা করা, তুমি বাইরে অনেক কিছু করো, চাকরি করো, ব্যবসা করো, যা কিছু করতে পারো, করতে হবে তোমাদের। পড়ালেখার সাথে তোমার টাকা পয়সারও দরকার আছে। তো তুমি একটু করো, তোমার অন্তত এই যে তোমাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় বের করতে হবে। বের করে এই অফলাইনে যে পড়ার সুযোগ থাকলে বা তোমরা আশেপাশে থাকলে অবশ্যই অফলাইনে পড়বা। আর যারা চট্টগ্রামের বাইরে থাকে, যাদের অফলাইনে পড়ার একবারে অসম্ভব ব্যাপার, বা যারা গৃহিণী আছে বা চট্টগ্রামের বাইরে যারা থাকে, বা ঢাকা বা রাজশাহী বা খুলনা, যারা চট্টগ্রামের বাইরে, যাদের পক্ষে অফলাইনে পড়া সম্ভব নয়, তোমরা অনলাইনে পড়তে পারবা। আমরা চেষ্টা করি অনলাইনেও অফলাইনের মতো শিক্ষার্থীদেরকে আমরা যেভাবে পড়াই ওইভাবে পড়ানোর জন্য। তো তোমরাও যোগাযোগ করবা, এখানে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবা। আর যে কোনো পরামর্শ, তোমাদের যা কিছু প্রয়োজন, তোমাদের যে কোনো তথ্যের জন্য এই নাম্বারে যোগাযোগ করবে। এটা টেলিগ্রাম আছে। আর আমাদের অনলাইনের ক্ষেত্রে জুমে ক্লাস হবে রুটিন অনুযায়ী, সাথে রেকর্ড ক্লাসগুলো আমাদের সেভ থাকবে, তুমি যে কোনো সময় দেখে নিতে পারবা। তোমাদেরও ক্লাস হবে, আমাদের ক্লাসগুলো হবে। আর অফলাইনে যে আমাদের ক্লাসগুলো, এগুলো আমাদের জুমে গ্রুপ করা থাকবে, গ্রুপে আমরা আপলোড দিয়ে দেব, পরবর্তীতে তুমি চাইলে দেখতে পারবা। এই হচ্ছে যে আমাদের শিডিউলগুলা। তাহলে আমাদের আর আমরা পরীক্ষার আমার একটা শীট আছে, শীটগুলোর পিডিএফ তোমাদেরকে দিয়ে দেব। আর পরীক্ষা করার পর আমরা পূর্ণাঙ্গ একটা সাজেশন দিয়ে দেব, পার্ট এ থেকে শুরু করে একবারে আমাদের পার্ট সি পর্যন্ত ইনশাআল্লাহ। ওইখান থেকে হুবহু কমন না পড়লে আমাদের নিয়মগুলো অবশ্যই কমন পড়বে। পড়তে চাও, তোমাদেরকে আমাদের যে শাখাগুলো আছে শাখাতে স্বাগতম। আশা করছি এদিকে পরে আরো ওই যে বিজ্ঞাপনের চাকচিক্যে তোমরা প্রতারিত না হয়ে, বা কিছু শিক্ষক আছে এদের যে সুন্দর সুন্দর কথা আছে, বিভ্রান্ত না হয়, 2-1টা ক্লাস করো, যাচাই বাছাই করে তোমরা ভর্তি হওয়ার সিদ্ধান্ত নাও। কারণ তোমরা বিবিএ তে পড়ো, তোমরা এমবিএ তে পড়ো, যত তোমাদের ক্যাপাসিটি আছে তোমরা বুঝো। ইনশাআল্লাহ আশা করি তোমরা ভালো করবা। আর একটা বিষয় আমি সবসময় বলি, পাস করা মানে তুমি শিখা না, তুমি পাস করছো, তুমি শিখো নাই। তোমাকে শিখলে তুমি পাস অবশ্যই করবা। এই হচ্ছে আমার কাছে। যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবা, নাম্বারটা আছে এখানে, নাম্বারে যোগাযোগ করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।